শেখ হাসিনা ছাড় দিচ্ছে এখন। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন। ফেরার হুঙ্কারে কি আসল ভয়? নির্বাসিত শেখ হাসিনার গেম প্ল্যান ও রাজনীতির নতুন গোলকধাঁধা। সবর করো, আমি ফিরছি। ক্ষমতা হারানো নেত্রীর এই ঘোষণার নেপথ্যে কি কোনো আইনি রোডম্যাপ নাকি স্রেফ রাজনৈতিক জুয়া? লন্ডনের তারেক বনাম দিল্লির হাসিনা, রাজনীতির পাল্টে যাওয়া বৃত্তে কি নতুন করে ইতিহাস লেখার চেষ্টা? ক্ষমতা মানুষের চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দেয়। যে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসে একসময় তিনি বলতেন সাহস থাকলে দেশে ফিরে আসুক, আজ সময়ের নিষ্ঠুর পরিহাসে সেই চেয়ারটি তার জন্য নিষিদ্ধ। ভারতের মাটিতে নির্বাসিত জীবন, ক্ষমতার মসনদ ছেড়ে পালাবার দীর্ঘ 2 বছর। দীর্ঘ সময় নীরব থাকার পর হঠাৎ করেই এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা করলেন, সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে এবছরই দেশে ফিরব। এই ঘোষণাটি কি কোনো বাস্তব পরিকল্পনা নাকি কেবল সমর্থকদের হাহাকার থামানোর এক মরিয়া প্রচেষ্টা? এই ঘোষণার পর পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন কম্পন শুরু হয়েছে। খোদ মার্কিন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান তার প্রতিক্রিয়ায় লিখেছেন, হাসিনা ফিরবেন এটা ভাবতেও পারছি না। যদি ফেরেন তবে তাকে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। কিন্তু হাসিনা কি সেই কারাগারের ভয় জানেন না, নাকি তার কাছে ফিরে আসার মতো এমন কোনো গোপন চাল আছে যা বাইরের পৃথিবী এখনও দেখতে পাচ্ছে না? বিশ্লেষণ করলে দেখা যায় হাসিনার এই বক্তব্যের দুটো স্পষ্ট দিক আছে। প্রথমত, কর্মীদের মনোবল চাঙ্গা করা। দ্বিতীয়টি হল আন্তর্জাতিক মহলের কাছে নিজের প্রাসঙ্গিকতা জানান দেওয়া। তিনি বুঝিয়ে দিতে চাইছেন বাংলাদেশের রাজনীতির সমীকরণ তার অনুপস্থিতিতে কখনো পূর্ণ হবে না। কিন্তু আইনি রোডম্যাপ কোথায়? তার বিরুদ্ধে এখন গুম, খুন, হত্যাযজ্ঞ আর জুলাই গণঅভ্যুত্থানের শত শত মামলা। যে বিচারিক প্রক্রিয়ার উপর ভিত্তি করে তিনি শাসন করেছিলেন, আজ সেই প্রক্রিয়ারই কাঠগড়ায় তিনিই আসামি। যে আইনের শাসন ছিল তার হাতে, আজ সেই আইনের চাকা ঘুরছে তার দিকে। হাসিনার সাক্ষাৎকারে বারবার এসেছে ব্যক্তিগত ত্যাগ আর পরিবার হারানোর বেদনা। কিন্তু সমালোচকদের প্রশ্ন, জনগণের লড়াইয়ের বয়ান কেন বারবার আড়ালে পড়ে যাচ্ছে? নিজের শাসনামলের গুম, খুন, দমন, পীড়ন কিংবা 2024-এর সেই রক্তস্নাত জুলাইয়ের ভূমিকা নিয়ে এক বিন্দু অনুশোচনাও কেন ধরা পড়ল না তার সেই কণ্ঠস্বরে? রাজনীতিতে জনসমর্থন ফেরাতে হলে শুধু নিজের অবস্থান ব্যাখ্যা করাই যথেষ্ট নয়, অতীতে করা ভুলগুলোর দায়বদ্ধতাও স্বীকার করতে হয়। কিন্তু হাসিনা কি সেই পথে হাঁটছেন, নাকি তিনি এখনও পুরনো দম্ভের চোরাবালিতেই আটকে আছেন? একসময় তিনি বলেছিলেন, বিদেশে বসে রাজনীতি নয়, সাহস থাকলে দেশে ফিরে আসুক। আজ সমালোচকরা সেই একই প্রশ্ন তুলছেন। সেই মানদণ্ড কি তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য নয়? ক্ষমতার দিনগুলোতে তিনি ছিলেন অপ্রতিরোধ্য, আজ তিনি নির্বাসিত, অনেকটা সেই তীরহারা এই ঢেউয়ের সাগরের মতো। তিনি বলেছেন ফিরবেন, কিন্তু পথটা যে কণ্টকাকীর্ণ সেটা কি তিনি জানেন না, নাকি এই ঘোষণা কেবলই একটি রাজনৈতিক বার্তা যা দিয়ে তিনি তার দলের ভাঙন ঠেকাতে চাইছেন? বাংলাদেশের রাজনীতির এই জটিল গোলকধাঁধা এবং প্রতিটি শব্দের পিছনের আসল উদ্দেশ্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।